কিন্তু আমরা দেশে উল্টা, আমরা দেশে বেরিয়েতে সব গিয়া বাফের বাই বড়বড়াইয়া কইয়া যায়, আম্মা গো তেহা দেখে যে বিয়া দিছেন গো আম্মা, অসিব্য অসিব্য মানুষ না, গুমুর করে বুহে ফিটে ধরাই নাই গো আম্মা। আর আগের দিনের বেরিয়ায় সাংঘাতিক সাংঘাতিক হাতে গিরুস্তি করে ওই গরু যে ছাড়ছে বেরোস গরু ছুটটা গেছে গা, তো বেহতার গরু যখন ছুটটা গেছে গা, তুই চাইলে না দিদি তুই খরচ ধরে গেলি তো খরচ ধরছে গরু দৌড়ের উঠে তার এবারে হাসপান দিয়া লাইছে না, আডু মাডু আর ইয়া লুঙ্গি মুঙ্গি সিগিরা তাই বাইতে আইসে পরে বাইতে আইসে সেটা জিজ্ঞেসে লুঙ্গি রাখো, তো বেডিও সুইটটা সেটটা লইয়া রান্না বান্না ঝামেলা আছে না, তো বেডিও কইছে লুঙ্গিটা কইটাও কুতুর সাইতেন পরে না, কি এত বড় মুহে মুহে কথা ওরা এই ধরে সেটা ঘুমুর করে রেখে চালাইছে বেডি, তুই গরুর লোকে না বললে বেডি গুন্না সুইট তুই ঘুমুর করে যে ঠিক চালাইছে তার মা রান্না করতে হুন্না লাইছে আওয়াজটা, এ বেডিয়ে দৌড় দিয়ে আইসা আইয়া কই কি দাঁড়িয়ে কি দেখো বউ তোমার যেমন তো কিল দিল না আম্মা আমারে কিল দিব, ওই তাকের উপরে তো ডিব্বা পড়ছে, কই সহুদি পানি দেখা যাক ভালো পড়ছে আগিলা দিনের বেরিয়ায়, এরপরও জামাইয়ের দুষ কেউ মানুষের কাছে কইছে না, ঠিক কিনা কম ওই যে হুন্না লাবাসুল্লাকুম যে বেড়ি যে তোমার গায়ের পোশাক এবিডিয়ে চিন্তা করছে আমারে মারছে আমি এটা সাইজ করা, মানুষ উন্না লাভ কি, আমার জামাইয়ের ইজ্জত কমিয়া যাবো কা মানুষে উনলে, বাপের বাড়ি দিয়ে যদি কই আমার জামাইটা ভালো করছে না তা আমার কি আবার আরেকটা বিয়ে দিব, সারা জীবন আমরা আব্বা আম্মা এবার আরে বাঁকা নজরে দেখবো, আমার জামাইয়ের ইজ্জত আমার কাছে খারাপ হোক কিন্তু আমি মানুষের কাছে খারাপ হইতো দিতাম না, ঠিক কিনা আইয়া পড়তেছে দেন ঠেলা ইয়া ধাক্কা দেন, হ্যাঁ এটা এটা আইলোকে এটাও তোমরা আইস দিবা পরও তোমরা জালোয় তোমরার মনে এইরকম ছিল আগের দিনের মহিলারা, আল্লাহকে গর্তির ভিতরে সুখ আসিল, এখন আমরা তারা সমান সমান হইছে, ঘরের তো সুখ বিদায় হইছে, ঠিক কিনা ঘরগুলাতে সুখ নাই রে আব্বা, আমরার কাছে অনেক খবর আইয়ে রে, আমরা আগে গরিব আসলাম, জামাই বউ একটা ডিম ভাগ করে খাইছে, ঠিক নে ঠিক রে, তুফান আইলে ব্যাগ আইলে বাতাস আইলে জামাই বউ সনের গলে ফালাত ধরে বইয়া রইছে, সুইটা সেটটা কেউ মগ লইয়া, কেউ বদনা লইয়া, কেউ জগ লইয়া, কেউ বালতি লইয়া, ওই যে ফানি ফরে টেবাইয়া ঘুম নাই, ভাইও হ্যাবলা আনন্দ আসিল, সুখ আসিল, জামাই বউয়ের ভিতরে মহব্বত আসিল, অহন আমরা টেহা হইছে, হেতে বিদেশ গেছে, বিদেশ গিয়া টেহা কামাই করে এবিডিএ মাশাল্লাহ টেহার মুখ দেখে লাইছে বউয়ে, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, এবিডিরে বাখরাবাদ বাজারও এমন কোনো দোকানদার নাই এবিডিরে চিনে না, ওইতে বিদেশ এবিডি আজাইরা ওইসে বাজাইরা, ঠিক কিনা কম ওই যে মর্যাদা মহব্বত নাই তো শেষ হয়ে গেছে তো, হিয়াল কুত্তার কামড়া কামড়ি কি আর সংসার বানা, কি আর সংসার, দেখি সংসার আছে নিদি সংসার কর, শিয়াল কুকুরের কামড়া কামড়ি চলতে আছে ঘরে ঘরে, আমাদের কাছে খবর আসে তো, যত টাকা তত ঝামেলা, ঠিক কিনা কর কথা কথা, ঠিক কিনা কর, এটা একবারে ঠিক করে লইয়া এটা বাড়ির জায়গায় গেলে আর নাকি দড়ি লইয়া আপনি এটা উঠলো কারা, না 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 এই ওয়াজের সময় উঠন তো লক্ষণ খারাপ, তাহলে বুঝা গেল আবার উপরে ওয়াজ করতে আছে, অহন উঠন যেত না, দহনটা খুললে আসছি না কয় বাহি দেন, ওয়াজটা শুরু হয়েছে না আবার উঠতে দেখা, আর শোনো তখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠবো তার আর বিচার হইত, তোমরা লগের তারপরে আটটা হাত কোনা গেল যাতে যে হোটেল এলো নাকি আল্লাহ যা করে করো, দাফনা দুফনা বাড়িয়ে লই আঞ্জা দিয়ে ফুটে যাবি আল্লাহ যা করে করো, যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হইব, সবাই বলো মার হাবা, জোরে বলো মার হাবা,
আমি মনে করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, কিন্তু আপনারা যেমনি আইসেন আমারও তো একটা দায়িত্ব আছে, আমি তো আর বেহতার না, কম বেশি বুঝ আছে তো। তখন চিন্তা করছি ওয়াজ কম না, অনেক দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লেখা, সভাপতির নাইয়া ভাইয়া সিফা দিয়ে হতাম কমালা হতা হতি বন্ধ হতাম, বেশি উত্তীর্ণ হয়ে গেছেন গা বেশি। মার হাবা কয় না রে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই মহিলার হইল তোমার গায়ের পোশাক। ও আম্মারা যারা শুনতে আছেন আমার মাইকের আওয়াজ, জামাই ভুল করলে করছে, এটা আপনি মাইসের কাছে কন কেমনে গো আম্মা? জামাইটা তো আপনার ইজ্জত রক্ষা করবেন আপনি। এবার আয়না হইলে একটা ধমক দিছে আর কি, আবার এবারে আদর করব, ঠিক কিনা? বেডিরে যে গুম্বুর করে কি কথা মনে আছে রে? বেডিয়ে কইছে না আম্মা ওই ডিব্বা পড়ছে যে এটার আওয়াজ না, কইছো ওদি ভানি কই বালু এ বেডিরে বলছে না তো, বলছে না। দুপুরবেলা খাইতে বইছে, খাইতে পারে না, শহীদ খালি পানি আইয়া পড়ে। তাদের লাগে আমি কি তা না করছি? ডান্ডা দুইটা আপনারা গরম ভাত খাওয়াই আলছো অনেক ফাড়াই, আপনার লাগে আমি কি না করছি? ফাতরের তাইলে ভাত বাইরে দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করি, আপনার লাগে আমি কি না করছি? গোসল করে লুঙ্গিটা হালাই আইয়া পড়েন দুইয়া দেই, আপনার মাথার বেড়াইয়া কয়দিন তেল দিয়া দিছি, দরজা বন্ধ করে আপনার মাথা বেড়াই আশ্রয় দিছি। এরপরে আপনি আজ আমার এমনি ফাললেন, মনে রইলে বড় বড়ইয়া চোখের পানি আইয়া পড়ে। এই মেহনত কাল লাগিয়া করলাম, তাই না যে গরুর লগে না ফেরে আমারে কি চালাও? মনটাত বড় কষ্ট রে, খাইতে যায় খাইতেও পারে না, চোখও পানি আইয়া পড়ে। রাত্রেও খাইছে না, দুপুরেও খাইছে না, কাইতইয়া হত্যা রয়েছে। এই বড়ার দমনও নাই, বড় কিল দেওয়ানের বালা দিছে, তে তো গিয়ে আকিস বিড়ি টানতে আছে বইয়া বইয়া, তে টেলিভিশন চাইয়া মুলগুল্লা খাইয়া, রাইতের বেলা বিড়ি জড়াইয়া ঘর হইয়া ঢুকছে, দেখা যে বউ হত্যা রয়েছে। তে ডুইকা সেরা কয় কি খবর কি? বেরিয়ে মাথে না, তে বুঝ জ্বালাইছে দুপুরের কিল্ডায় রিয়াকশন করছে। দুপুরে কিল্ডা ভালো হয়েছে না, তে গিয়া সেরা কয় সরি। হেবিডি হইতাছে না, এরকম কত কইছেন আপনি সরি, মনে থাকে না? রাইতরা পারিলে আবার যেই সেই তাকে তো মাপ চাই হলাইলে সারে না, না হইলে মাপ চাই আর কি, মাপ চাই হলে নমুনা চান না, না হইলে মাপ চাই আর কি। বেরিয়ে মাথা না উঠতে রয়েছে, জানালার দিকে মুখ দিয়া শুয়ে রয়েছে। বেরিয়ে কাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, আপনি ফাললেন। কাল লাগিয়া বাপ সাল্লাম মা সাল্লাম, বিয়াটা বইয়া 3 বার কবুল কই আইয়া দি পড়লাম। আমার বালিশটাও জানছি না, বিছনাটাও তো রয়েছে, আমার জাগারি জাগাত রয়েছে, আমি দিয়ে আপনার লগে আইয়া পড়ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার অনুভূতি নাই তো, আপনার হিয়াল করতে হয়ে গেছি। এই বেডিটা আপনার 3 বার কবুলে না করছি। বেডি বড় হয়েছে যেই ব্যাগ, গোসল করছে যেই গাড়ো, মাথা রাখছে যেই বালিশ, খাইছে যেই বাসুনটা, যেই বেটির আব্বা রাখছে যে বেটার আম্মা রাখছে, যেই সুইটটা ভাই বোনটা হালাইয়া আপনার কবুল কই আইয়া পড়ছে। আপনি ওজন বুঝেন না তো, কিচ্ছু ওজন বুঝেন না, কথায় কথায় খিচ্ছালাম, দাসি পাইছেন বান্দি বান্দি বেরি, কথায় কথায় ঘুমুর করে খিচ্ছালায়, কিতা মনে হয় যেমন সাকরানি আর কি। আর এটা তো তোমার লাইফ পার্টনার, এটা তো তোমার বউ না শুধু, এটা তোমার বাচ্চার মা, ঠিক কিনা? তোমার বাচ্চার মা এটা, এটার গাও তুমি হাত তুলো কেমনে? কেমনে তুলো? কত আরেকটা মনে পড়ছে, ওমরের জমানায় এইরকম অসভ্য একটা বেডি আছিল, খারাপ বেডি, অসভ্য বেডি আসেনি আপনার দেশ? তোমরা এগুলো বোধহয় নাই, আর নাই, না না, থাকলে এতক্ষণে 2-3 জন খেলুই লইল নাই নাই। আমি দি দাউদ কান্দি খান্দি জিগেছি, এরকম অসভ্য বেরিয়ে একবার ফাল দিয়া হুজুর আমরা ঘর হয়ে আছি,
ধর করে এটা কচি কচি হলো তোমার এই মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষ ওটা কোথা কচি করতা কার ভিতরে রাম কত তাই আমার আংরা বানাই লেছে তাই ভাই কুদ্দুর চিন্তা করে ছেলে মেয়ে মানুষ হওয়া ছেলে মেয়ে যে মানুষ হয় এটাও একটা কারণ এটাও একটা কারণ কারণ আপনি ফুতেরে দেখাইও বউ কন্যাইছেন বাচ্চার 7-8 বছর বয়স এইরকম ফলাফলের সামনে আপনি বউ কন্যাইছেন এরকম বেড়াইতে আসেনি রে আপনি যে বউ কন্যাছেন তে দেখতে আছে তে তো কিছু কইতে পারে না কিতা করছে জানেননি তে মনে মনে নিয়ত করছে বড় হইলে আমিও বউ কন্যা আব্বার মতো ও ঘরটা যদি সুন্দর না হয় ঘরটা যদি সুন্দর না হয় জামাই বউয়ের সম্পর্কটা যদি বানানো হয় তো এহেন বালা মানুষ সন্তান আশা করেন কেমনে এবার যার যার বিবেক রেতে জিজ্ঞান কেমনে আশা করেন বালার গরো বালা হয় না আর আজাদ কুলজাতের গরো বালা এই কন্যা কন্যার ভিতরে দিয়ে তেজ হয়েছে এটাই তো বেশি তো ওনেরও কথা নাতে কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর বুঝ করে আয় ফলা ভাই বুঝ করে চলল বড়বড়াগিরি করো না হলো মারহাবা উমরের জমানায় কথা মনে আছে নি এক বেডি সেতা বেডি আর কি কথায় কথায় জামারে দম খায় সবসময় খোলার উপরে দিয়ে বাইদে বাইদে উল্টাই দেয় এবার আর এই ফিট হইয়া চললে এই ফিট উল্টাই দেয় এই একটা আগুনের ভিতরে আছে জামাই এইদিন সেইটা কইছে তুমি জামার লোক এইটা করো আমি উমরের বিচার দিলে তুমি গীতা করো কত তো ধরে রাখছে কেন বিচার দিবে না কি তো কই আলোচ তো না বাড়িয়েও পারে না তো বাড়িয়ে গেছে উমরের বাড়ির গাড়া খেয়াল করে গেলাম সিওন কথা উমরের বাড়ির গাড়াত গেছে গিয়া সেটা দেখে উমরের ঘর এটা কেয়ামত চাইতে আছে দাঁড়া কতক্ষণ খেলি ঠিক আস্তে করে একটা বাড়ি ফেলাইয়া পড়তে আছে উমরও ঘরতে বাড়িয়া দেখে বড় আইসিল জায়গা উমরের জায়গা কি তো কার কাছে আসলে আপনার কাছে তো আসলাম কত জায়গান কিরে না আমরা মাসাল্লাহ হাঁটতে পারলে আমরা মাসাল্লাহ হাঁটতে উমরের কথাটা তো রহস্য আছে ডাক দিয়ে তো নাচি গিয়ে ফাটা যেত না ভাই এদিকে যান কিতা ঘটনা কিতা কাউ আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম বেশি আমার লোকে মাঝে মাঝে তর্কাতর্কি করে মনে করছিলাম বিচার দেন ওমা আইয়া দেই আমার ঘরে কি আগুন আপনার ঘরে যদি দাও দাও আমার ঘরে তো বাইতে বাইতে জ্বলে আর আপনারটা তো পুরো জ্বললে দিচ্ছে আচ্ছা ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাই যাই সুবহানাল্লাহ কোন কেন ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাইয়ে যাই কয় কি কথা জিগাইবা জিগাও না এবার নবীর সাহাবা ওমর রে জিগায় ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ইসলামের খলিফা ওমর যার ব্যাপারে নবী কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই ওমর রে ওমর আমার পরে যদি নবী থাকতো রে তুই ওমর আমার পরে নবী হইতি ওমর কি বেটাটা হস না ডাক কম না বেশি তো উমরে যখন ডাক দিছে তারপরে ডাক যখন দিছেন কথাটা জিগে যাচ্ছে উমর আপনি তো আমরা খলিফা আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম চেতাচেতি করে দীক্ষা আইয়া দি দেখলাম আপনারা করে আরো বেশি চেতাচেতি তো আপনার সেতুরে না উমরে কয় মাঝে মাঝে মনটায় তো এরপরে কেমনি কিতা করে কয় যখন মেজাজটা বেশি খারাপ হইয়া যায় খেয়াল করে আপনারা প্রেসক্রিপশন দিতে আছে ওষুধ দিতে আছে কয় মাঝে মাঝে যখন মনটা বেশি খারাপ হইয়া যায় তখন একটা কথা চিন্তা করি এই মহিলারা যেটা আমার স্ত্রী এবিডির বাড়ি কোনো আমরা বাড়ি আসিল না এবিডির বাড়ি আসিল আরেক জায়গাত বেডিয়ে বিয়া বইছে 3 বার কবুল কইছে এই কবুল কইয়া নিজের বাড়ি ছাড়ছে বাপ ছাড়ছে মা ছাড়ছে ভাই ছাড়ছে বোন ছাড়ছে বালিশটা হালাই আইছে পুকুরের গাঁটটা ফালাই আইছে নিজের বাসনটাও রাখছে খালি 3 বার কবুল কোয়ার কারণে সব সাইরা আমার বায় তাইছে বেডিটায় যদি আমার লাগে এত টান ছাড়তে পারে
আমি উমরে বুঝি আমার জিদরা ছাড়তাম পারি না। এটা মনে হইলে আর আগাই না, দম ধরে আলাই জায়গা। তো এটা আমরাও মনে করি না লম্মা, তো এটা আমরাও মনে করি। এবারে বাড়ি যখন আসিল না ইমামদির কান্দি যাবারায় বিয়া করে আনছে, হয়তো আনছেন ওই মাতাইয়াতে, না হলে আনছেন গৌরীপুরতে। এই বেডিটা যে বিয়া বইল আর এরপর আপনার ঘরে আইলো, আইয়া সেটা এই বেডিটায় আপনার বাচ্চা ফেরো ধরলো, বাচ্চারে জন্ম দিল, বাচ্চারে বুকের দুধ খাওয়াইলো। আপনার মা হেবিডির কোনো মা না, এবিডির হরি আপনার মা। আপনার মারে এবিডিয়ে রান্না বেড়ে খাওয়ায়, আপনার বাপেরে খাওয়ায়, আপনার দেবর বাসুর, আপনার বড় সংসার, আপনার বড় গৃহস্থী সব এবিডি চাইয়া চাইয়া রাখা এর দূর যে আগাই দিল। না হইলে কুতুর ভুল হইলে হইছে আর কি, এর লেগে আপনি কি চালাইবেন? কি কারবার কি ঠিক নিও তো কথা কথা ঠিক নেই। এবারে যদি সব সাইডে দিল আপনার লাগিয়া। আবার আসো আম্মা জানা এসা কথা মনে আছে নি রে? লটারির ভিতরে নাম উঠছে কার? বুঝলা লাইছে? লটারির ভিতরে নাম উঠছে আম্মা জানা এসা। নবীজি আবার যুদ্ধের ময়দানও গেছে, লগে আম্মা জানা এসাও গেছে। যুদ্ধের ময়দানও গিয়া নবীজি ডাক দিয়া সবাইরে ঘুম ফাড়াইছে। আসার নামাজের পরে সবাই ঘুমাও, আগামীকালকে যুদ্ধ, দেরি করানোর দরকার নাই। ঘুম ভালো হইলে কুবকুবিটা ভালো হইব। সব ঘুমাও, সবাইরে ঘুম পাড়াইয়া নবীজি গড়াইয়া দেখে আম্মা জানা আয়েশা বৈশা রইছে। নবীজি আয়েশা অনেক দিন হয় তোমার লোক একটু আনন্দ ফুর্তি করার সময় পাই না, ঝামেলা টামেলা যাইতে আছে, রাষ্ট্রীয় কাজ, কত ঝামেলা। এই ঝামেলার ভিতরে দিয়া কেমনে কিতা করতাম, তোমারে সময় দিতাম পারি না। আয়েশা গো, ও আয়েশা চলো দুইজনে মিলে একটা দৌড় দেই। সুবহানাল্লাহ কয় না? রেডি 1 2 3 কইয়া দৌড় দেন, দেখি কেডায় ফার্স্ট হয় কেডায় সেকেন্ড হয়। ছোট মানুষ না আম্মা, এই কথা হইন না এবিডি করে ফুর্তিয়ে এই ভালো হয়েছে দৌড় দিয়ে আমার লোকে কি পারবো না। আমি ছোট মানুষ, নবীজি আমার লোকে জীবনেও দৌড় দিয়ে পারতো না। তো এই বাসের তো দৌড় দাও, এই খেজুর গাছের তো দৌড় দাও, এই খেজুর গাছের কাছে যাও। রেডি 1 2 3 বিসমিল্লাহ ওই দৌড় দিছে। আম্মা জানা আসার শরীরটা ছিল ফাতলা শিকড়। এবিড আরে কেডা কথা কয় আপনার কি কেউ শুনেন না? একজনে কইলে দাও এই কথা করছে, অথবা ইশারা দিলে দাও। আমি হ্যানতে শুনি, আপনারা হ্যানতে শুনেন না। থাক সারছে, ডরাইব ডরাইব। আমিন কর, জোরে কর, আরো জোরে। আবার নবীজি দিছে দৌড়, সারাদিন বড় পেরেশানি। আম্মা জানা এসো দৌড় দিছে, ফাতলা শৈল ছুট করে গিয়া ফার্স্ট হইয়া গেছে গা। গিয়া সেরা কয় আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীজি করে তো দেহার ভিতরে রেখে আবার জোরে জোরে কন লাগেনি। একবার জিততেই তা করে দিন আরো আইব, দিন আরো। আজ যে ফার্স্ট হয়েছে আপনি এটা করেন, কি আনন্দ দেখছেন? সম্পর্ক লাগি তো, আরে সম্পর্ক লাগি তারে স্বামী স্ত্রীর কি সম্পর্ক? এটা দুইজনে দৌড় দিয়ে একজনে ফার্স্ট হয়েছে। এরকম জিতছেন দেখে এরকম করবেন। আমি নইলে ঠকছি আর কি, দিন কি আর আইতো না, আবার দৌড় দৌড় যেত না, তখন দেখা যাবে। নবী এটা মনে রাখছে আম্মা জানা আয়েশা ফার্স্ট হয়েছে। কয়দিন পরে, কয়েক বছর পরে আবার লটারির ভিতরে আম্মার নাম পড়ে বসে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জানা আয়েশার নাম পড়ছে। পড়ছে পরে রাত্রেবেলা সব ঘুমাই সারছে পরে নবীজিকে আয়েশা ওই যে একটা দৌড় দিছিলাম, এরপর দৌড় টোড় দিতাম পারছি না, চলো আজ যে আবার একটা দৌড় দিই। তখন আবার দুজনে রেডি 1 2 তে দৌড় দিছে। আল্লাহর কি কুদরত, নবীজি দৌড়টা দিয়ে ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জানা আয়েশা নিজে কয় আমার শরীরটা আগে আছিল ফাতলা, ওখানে একটু বার হয়েছে, আমার একটু ওজন বাইরে গেছে গা, তো এর লেগে আমি দৌড় দিয়ে আর পারছি না, নবীজি ফার্স্ট হয়ে গেছে গা। এবার নবীজি গিয়া কয় আজ পেলাম আমি ফার্স্ট। এখন আম্মা জানা আয়েশার মনটা খুশি না বেজার? সাংঘাতিক বেজার। নবীজি ডাক দিয়া কয় কি ব্যাপার, মন খারাপ নাকি? কয় হ, মন খারাপের কি আছে, জিতলে জিতছেন। এবার নবীজি ফার্স্ট হয়ে গেল। আম্মা জানা আয়েশার কানে কানে কয় আয়েশা, ও আয়েশা, ওই যে এই বছর তুমি যে আমারে হারাইছিলা, আজকে ওই হারানোর এই বছর প্রতিশোধ নিয়ে দিলাম। ওই যে ঠকছিলাম এটা সমান সমান করলাম এই বছর।
মনে রেখে কইলাম মহন গেলাম আমরা হমান হমান, তুমি গেলাম জিচ্ছ ডার কইতে পারতাম না। কি সম্পর্ক ভাই, সম্পর্কটা কিটা? তারপরে ওইরকম সম্পর্ক করেন ফলা ভাইয়া অলি বানান লাগতো না, এটি দুনিয়া তাই অলি হইয়া, ঠিক কিনা কম? জামাই যদি নামাজি হয়, বউয়ে যদি নামাজি হয়, জামাইয়ে তাহাজ্জত পড়ে, বউয়ে যদি তাহাজ্জত পড়ে, আপনি কি চিন্তা করছেন? আগামীকালকে যুদ্ধ হবে, সবাইকে ঘুম পাড়াইয়া সাহাবাদেরকে নবীজি গেলেন নিজের তাঁবুর ভিতরে, লগে আছে কারা? মাশাআল্লাহ আম্মা জানা আয়েশা। নবীজি গিয়া কয় আয়েশা অনেকদিন আনন্দ ফুর্তি করি না, আমিও টাইম পাই না, তোমারে সময় দিতাম পারি না, আজকে যখন সময় পাইছি চলো আমরা দুইজন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ। দিছেন নি দৌড়? তো না স্ত্রীর লোকে দিছেন না দৌড়? তো দিছে, আপনি দিছে, আপনি দিছে, নবীজি দিছে, আমরা না আশেকের রাসূল, তো নবীজি যেহেতু দৌড় দিছে আমরা একটা করে দৌড় দিয়ে না চিন না। কয় হুজুর আমরাও দৌড়াদৌড়ি করি না যে তা না, তরকারি লুন হইছে না কেরে, এই দৌড়াইতে আছে ভিডিও দৌড়তে পুরা বড় অসীম তুই বেরিয়েছে দৌড়াস, কিন্তু দুনিয়ার মানুষের সাইয়া রইছে তোর বউয়ের, তুই দৌড়াইতে আছো। নাউজুবিল্লাহ কর আসেনি ওই অসভ্য? এই কাম করণ যেত না, এই কাম করণ যেত না। কে রে করণ যেত না? কে রে? এটার দলিল আছে কোরআন শরীফ, কি কইলে যা? আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই যে মহিলারা তারা হলো তোমরা গায়ের পোশাকের মতো। কি মজার কথা রে, কি মজার কথা দেখছেন নি? ওই যে আপনার ঘরের কথা কয় আর কি তারের কথা কয়, এবার কয় কার কথা কয় কি যার যার তার। সুবহানাল্লাহ কয় না তো? নবীজি কয় হুন্না লিবাসুল লাকুম। এই ইবাদদের বেড়ায় মন দিয়া শুনো, হুন্না লিবাসুল লাকুম, তোমরা যার যার ওয়াইফ, কি ওয়াইফ? তোমরা যারা ওয়াইফ তারা হলো তোমরা গায়ের পোশাকের মতো। এখন আবিজি গাই আল্লাহ ওয়াইফরা আপনার গায়ের পোশাকের মতো দুর্বুঝি, এখন আমরা তারার কিতা? কয় আনতুম লিবাসুন লাহুন্না, তোমরাও তাদের গায়ের পোশাকের মতো। মহিলারা স্ত্রীর হইল পুরুষের গায়ের পোশাক, পুরুষের হইল স্ত্রীর গায়ের পোশাক। আর যে গিয়া কি গাও দিয়া লইবে? কি রে উদাহরণটা দিছে কে রে? এইটাতে না যাইবে মার হাবা কয়টা ধর? কি উদাহরণটা দিছে রে নবীজি? তোমরা না বুঝলা না কি উদাহরণটা দিছে? কি কথাটা কইছে? কয় গায়ের পোশাকের মতো এক তারা আর এক তারার। মুফাসসিরিনে কেরাম গবেষণা শুরু করছে, তারা কয় নবীজি এই কথাটা, আল্লাহ এই কথাটা কইছে তিন কারণে। কয় গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক মানুষের আরাম দেয়, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম দিবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা।